অনেকের মুখেই শুনেছি পাটিসাপটা বানানোর সময় নাকি ভেঙে যায় বা প্যান থেকে ঠিকমতো উঠতে চায় না। বাট আমি জীবনে প্রথমবারের জন্য এতটা পারফেক্ট পাটিসাপটা বানাবো সেটা ভাবতেও পারিনি। আর সাথে ব্যবহার করেছি অতি কম খরচায় একটা পুর, যেটার জন্য নারকেল, ক্ষীর বা সন্দেশেরও প্রয়োজন নেই। তাহলে এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই পুরের জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি, যার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে রাখা দুধ। এবার একটা চামচের সাহায্যে ভালো করে দুধ আর সুজি মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ দুধ অনেকটাই শোক করে গেছে। এইবার এটা ঢাকা দিয়ে আরও 10-15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এইবার রেডি করে নিচ্ছি পাটিসাপটার ব্যাটার। তো এখানে আমি ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ ময়দা। তোমরা কিন্তু একটা মাত্র পাত্র দিয়েই মেজারমেন্ট করো। যে কাপ দিয়ে ময়দা নিয়েছি ঠিক সেই কাপেরই অর্ধেক সুজি, মানে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি। এইবার সুজির অর্ধেক নিচ্ছি চালের গুঁড়ি, অর্থাৎ কেউ যদি 4 কাপ ময়দা নাও সেক্ষেত্রে 2 কাপ সুজি, 1 কাপ চালের গুঁড়ো, 4:2:1। এইটা হচ্ছে ব্যাটারের হিসেব। এইটা যদি তোমরা মেনটেন করো তাহলে কিন্তু তোমাদের পাটিসাপটা একদম পারফেক্ট হবে। সাথে দিয়ে দিলাম 1 চিমটে নুন। এইবার এগুলো সব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। পাটিসাপটা বানানোর কিন্তু ব্যাটারের মেজারমেন্টটা ভীষণই ইম্পর্টেন্ট। তো তোমরা যদি এটা ফলো করো, এই পাটিসাপটা কিন্তু ভীষণই সফট হয়, একেবারে সাদা হয়, আর ভেঙেও যায় না বা পরে ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না। এইবার এর মধ্যে অল্প অল্প করে দুধ অ্যাড করে গুলতে থাকবো। তোমরা কিন্তু এই ব্যাটারটা অবশ্যই দুধ দিয়ে গুলবে, কারণ জল দিয়ে গুললে টেস্ট খুব একটা ভালো হয় না। সেক্ষেত্রে এটা মাথায় রাখবে। আর দুধ যেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকে। বেশি গরম দুধ দিয়ে গুললেও কিন্তু ব্যাটার ভালো হবে না। তো এইভাবে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নিচ্ছি। দেখো এখানে কিন্তু মিশ্রণটা একদম রেডি। এবার এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পুরের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করছি, যেখানে নিয়েছি কাজু আর আলমন্ড। এগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এখানে দেখো পুরের জন্য যে সুজিটা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একেবারে শোক করে টাইট হয়ে গেছে। চলো এবার আমরা পুরটা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচের দানা, সাথে দিয়ে দিচ্ছি চপ করে রাখা কাজু আর আলমন্ডস। এবার 1.5-2 মিনিট এগুলোকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সুজি আর দুধের মিশ্রণটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঘিয়ের মধ্যে সুজি আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও একটুখানি ঘিয়ের মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে মিষ্টির জন্য আমি এখানে ব্যবহার করছি গুড়ের বাতাসা। তোমাদের কাছে যদি ভালো পাটালি গুড় থাকে সেটাও তোমরা দিতে পারো। এইবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে কন্টিনিউ খুন্তি দিয়ে সব কিছু এরকম মেশাতে থাকতে হবে। আর এই যে সুজির দলা পাকানো অংশগুলো সেগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে দেব। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সব কিছু মিশে গেছে। এইবার এইভাবে খুন্তি চালাবো, যখন কড়া থেকে এটা ছেড়ে আসবে আমাদের কিন্তু পুর একেবারে রেডি। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এইবার এরকম একটা চামচের সাহায্যে
এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। এই পুরটা কিন্তু ভীষণই টেস্টি। এটা কিন্তু তোমরা এরকম বরফির মতো করে শুধু শুধুও খেতে পারো, আর পাটিসাপটা ছাড়াও কিন্তু তোমরা এটা পুলি পিঠের মধ্যেও ব্যবহার করতে পারো। এটার খরচও ভীষণ কম আর খেতেও ভীষণ ভালো। তাই এই পুর দিয়ে কিন্তু অবশ্যই একবার পিঠে বানিয়ে দেখো। আর দেখো, এদিকেও কিন্তু ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গেছে। যখন দেখবে এই যে হাতায় করে তুলবে, একবার এরকম সুতোর মতো ভাবে পড়বে, তখন কিন্তু জানবে ব্যাটারের গোলাটা একদম ঠিক আছে। এইবার আর একবার ভালো করে এগুলোকে গুলে নিয়ে চলে যাব আমরা নেক্সট স্টেপে। তো এখানে আমি একটা ননস্টিক তাওয়া নিয়েছি। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। এইবার এক হাতা করে ব্যাটার আমি এর মধ্যে ঢেলে ঠিক ধোসা যেভাবে আমরা স্প্রেড করি ওইভাবে কিন্তু, বা গোলা রুটির মতো এইভাবে কিন্তু হাতা দিয়ে আমরা এটাকে ছড়িয়ে দিতে থাকবো। এইবার কয়েক সেকেন্ডের জন্য এটাকে আমরা ঢাকা দিয়ে দেব। কাঁচা ভাবটা যখন কেটে গিয়ে ওপরের অংশটা সাদা হয়ে যাবে, দিয়ে দেব এর মধ্যে পুর। এবার দেখতেই পাবে এটা কিন্তু খুব সহজে দেখো উঠে গেল। এইবার একটা হাতের আঙুলের সাহায্য দিয়ে এইভাবে হালকা করে প্রেস করবে। চাইলে তোমরা একটা খুন্তি বা চামচের ব্যবহারও করতে পারো। দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু পাটিসাপটাটা রেডি হয়ে গেল। ব্যাটার যদি গোলা একদম পারফেক্ট হয় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধাই থাকে না। আমি কিন্তু এই পাটিসাপটা জীবনে প্রথমবারের জন্য বানাচ্ছি, তো আমি আর একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এইভাবে আলতো হাতে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালোভাবে এটাকে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। আবারও 30 সেকেন্ডের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম। এইবার ভেতরের কাঁচা অংশটা কেটে যখন একটু সাদা হয়ে যাবে, দেখো ঢাকাটাকে আমরা তুলে নিলাম। এইবার একটা সাইডে দিয়ে দেব পুর। তো আবারও একই প্রসেসে এটাকে উল্টে দেব। প্রথমে এখানটা উল্টে একটু আঙুলের সাহায্যে চাপ দেব, তারপরে এইভাবে ইজিলি এটা রোল হয়ে যাবে। আশা করছি তোমাদের বুঝতে কোনো রকমই অসুবিধা হয়নি। তো এই মাপে আর এই পুর দিয়ে পাটিসাপটা তৈরি করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে চ্যানেলে আসা সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এইবার একটা প্লেটের মধ্যে এইভাবে সবকটা পাটিসাপটা সাজিয়ে ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে বা গুড় ছড়িয়ে এটাকে পরিবেশন করো। তো আমি ওখানে উপর থেকে একটু গলিয়ে রাখা গুড় ছড়িয়ে দিচ্ছি, যেটা দেখতেও খুব ভালো লাগে আর খাবার সময়ও ভীষণ ভালো লাগে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।